বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি আজকে নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হবে স্বপ্নের ব্যাখ্যা। এবং সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি, সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি শুনে ব্যাখ্যা করে চলা যায়, ইনশাল্লাহ সামনের জীবনে আপনার আয়, উন্নতি, হায়াত, রিজিক, দৌলত ইনশাল্লাহ সব কিছু বেড়ে যাবে। যেমন আল্লাহ সমস্ত কিছুই আল্লাহর স্বপ্নের মাধ্যমে যে ইঙ্গিত করে, সেই ইঙ্গিতে আমাদেরকে জানিয়ে দেয়। এখন যে কথাগুলো বলবো, যে স্বপ্নের কথাগুলো বলবো, অবশ্যই খেয়াল করে শুনবেন। আপনার জীবনের ব্যবসা বাণিজ্য, আয়, উন্নতি বেড়ে যাবে যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন। যদি আপনি কখনো স্বপ্নে দেখেন যে আগুন উঠাতে দেখছেন, আপনি নিজ থেকে আগুন উঠাতে দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ব্যবসায়ে লাভ হবে এবং ওয়ারিশের সম্পত্তি আপনি লাভ করবেন। আপনার শরীক ভাগীদারে যে সম্পদ পাবেন সেটি আপনি পেয়ে যাবেন। এবার আসি, অগ্নি দ্বারা রান্ধন করতে, আপনি রান্নাবাড়া করছেন আগুন দ্বারা, এটি আপনি স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটি দেখলে কি ব্যাখ্যা হবে? এটিরও ব্যাখ্যা হবে যে আপনার জীবনে আয়, উন্নতি লাভ হবে। আচ্ছা, তো এবার আসবো, অগ্নি কাপড়ে লাগতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? অগ্নি কাপড়ে লাগতে দেখলে এটির ব্যাখ্যা হবে যে আপনার আর্থিক ক্ষতি হবে এবং দৃষ্টি শক্তির লাঘব হবে। আচ্ছা, তো এবার আসবো, অচেনা স্থানে গমন করছেন, আপনি স্বপ্নে দেখছেন যে অচেনা স্থানে গমন করছেন বা কোনো অচেনা মাঠে আপনি হাঁটছেন, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে আপনি বিদেশে ভ্রমণ করবেন বা বিদেশে যাবেন। তো এবার আসবো, যে অপরিচিত স্ত্রীলোকের সাথে সঙ্গম হতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? অপরিচিত কোনো স্ত্রীলোকের সাথে যদি আপনার সঙ্গম হতে দেখেন, তাহলে এটির ব্যাখ্যা হবে অর্থ লাভ অথবা বিবাহে স্থির হবে। আচ্ছা, তো এবার আসবো, অপরিচিত পুরুষ দেখলে সুখ শান্তি আসবে, অন্যান্য সাহায্য পাবেন। আচ্ছা, তো এবার আসবো, অস্ত্র দ্বারা মাথা কামাইতে দেখলে, অস্ত্র দ্বারা মাথা কামাতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এটির স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনার মৃত্যুর সম্ভাবনা খুবই বেশি, অবশ্যই সাবধান। এবার আসি, অন্ধকার দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এটির ব্যাখ্যা হবে যে মান সম্মান আপনার লাভ হবে। এবার আসবো, আপনি যদি কখনো দেখেন অজগর, বিরাট অজগর সাপ যদি আপনি দেখেন, তাহলে এটি আপনি কি বুঝবেন? যদি আপনি কোনো তরিকার জগতে বা কোনো মুর্শিদ দ্বারা লোক হয়ে থাকেন, তাহলে আপনার এটা দিয়ে আধ্যাত্মিক কিছু বোঝানো হলো। আর যদি আপনি মুসল্লি হয়ে থাকেন, তখন আপনার কি বোঝাবে? এটি বোঝাবে যে বিপদে পড়বেন, কিংবা আপনাকে বড় কোনো শত্রু আপনার পিছনে লেগে যাবে। আচ্ছা, তো এবার আসবো, অগ্নি দেখলে, শুধু আগুন দেখতেছেন, এতে আপনি কি বুঝবেন? এতে আপনি এটি বুঝবেন ধনবতী রমণীকে আপনি বিবাহ করবেন। আচ্ছা, তো এবার আসবো, অগ্নি ঘর বাড়িতে লেগে গেলে, তার মানে আগুন যদি কোনো বাড়িতে লেগে গেছে এমন কিছু স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে এবং আপনার এমন একটি যন্ত্রণা হবে যে আপনি পারিবারিকের মধ্যে এমন কথা, এমন কাজের দ্বারা এমন কিছু বিষয় ঘটবে যা সহ্য করার মতো নয়, অনেক যন্ত্রণার। আর যন্ত্রণারই আরেক নাম হলো আগুন। তো এবার আসি, যে অজগর মারতে দেখলে আপনি এটি কি বুঝবেন? অজগর সাপ মারতে দেখলে আপনি এটি বুঝবেন যে শত্রু পরাজিত হবে, আপনার হাতে শত্রু মার খেয়ে যাবে। আচ্ছা, তো এবার আসবো, অপরিচিতা নারীকে চুম্বন করতে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? এটি স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনার হাতে টাকা আসবে, আশা পূর্ণ হবে। আচ্ছা, তো এবার আসবো, অবিবাহিতা স্ত্রীলোক দেখলে আপনি এটি কি বুঝবেন? সুখ শান্তি লাভ হবে আপনার, এটি ব্যাখ্যা। তো এবার আসবো, অশান্তি দূর হতে দেখলে আপনি
স্বপ্নযোগে দেখতেছেন যে আপনার থেকে অশান্তি দূর হয়ে গেছে, তখন আপনি এটির ব্যাখ্যা করবেন কি? এটির ব্যাখ্যা হবে যে দুঃখ কষ্ট আপনার দূর হবে, কিন্তু আপনার পরিস্থিতি বুঝে যে দুঃখ কষ্ট বাড়তে পারে। আচ্ছা, এবার আসি আঙ্গুলি দেখলে। আপনি যদি আঙ্গুলি দেখেন তাহলে এটির স্বপ্ন ব্যাখ্যা হবে যে আর্থিক ক্ষতি হবে, আশায় নিরাশা হবে। আচ্ছা, আঙ্গুলি ফাঁক দেখা বা আপনার আঙ্গুলগুলো ফাঁকা দেখছেন, এটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে দরিদ্র হবে, অভাব, অপদস্থ, এরকম কিছু হবে। আচ্ছা, আঙ্গুলি কাটা দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটি হবে আর্থিক ক্ষতি বা সম্মানহানি হবে। আচ্ছা, এবার আসবো অপরকে সাহায্য করতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে মান সম্মান লাভ করবেন আপনি। আচ্ছা, এবার আসবো অল্প মাল দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে সচ্ছলতাভাবে জীবন যাপন করবেন। আচ্ছা, এবার আসি অন্যের শস্য দেখলে তখন আপনি যদি ভাবেন যে অন্যের শস্য কি সুন্দর, তখনই ভাববেন যে সুখ শান্তি লাভ করবেন, বা স্ত্রীকে তালাক দিবে বা কাউকে খুন করবে। আচ্ছা, কথাটা আমি আবার বলছি, অন্যের শস্য দেখলে সুখ শান্তি লাভ করবে, বা স্ত্রী তালাক দিবে বা কাউকে খুন করবে। তবে হে সমস্ত জগতবাসী, একটি স্বপ্নের অনেকগুলো ব্যাখ্যা থাকে। তবে কিছু কিছু স্বপ্ন যে এখানে বলা হয়েছে অন্যের শস্য দেখলে, অন্যের শস্য বলতে কি? অন্যের ছেলে মেয়েদেরকে দেখে আপনি বলেছেন যে কি সুন্দর ছেলে মেয়ে, কি সুন্দর এটা সেটা, মুখ লাগিয়ে দিয়েছেন, তখন এতে যাকে মুখ লাগিয়েছেন তার ক্ষতি হতে পারে। এবং আপনার সুখ শান্তি কোন দিক দিয়ে? যে আপনি ওই সময়টুকু আপনার ভালো লেগেছে জিনিসগুলো দেখে, এবং তাকে যা আপনি বলেছেন তাতে সে কি, যে ব্যক্তিকে বলেছেন তার শস্য ফল ফলাদি দেখে তখন তার ক্ষতি হলো। তাই এরকম বলতে হয় না, কারণ তার ক্ষতি করে আপনার আর আমারও কিন্তু কখনো ভালো হবে না। তবে যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আমি যা বোঝাতে চাইলাম, অবশ্যই আমরা এই স্বপ্নগুলো বুঝে চলবো, আমরা সামনে বিপদগ্রস্ত হব না। তবে হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।